অনুপ্রবেশকারীদের জন্য কি আমাদের রেড কার্পেট বিছিয়ে দেওয়া উচিত? ভারতে থাকা রোহিঙ্গাদের নিয়ে এক মামলার কড়া সুরে এমনই প্রশ্ন তুলল দেশের সর্বোচ্চ আদালত। স্পষ্ট ভাষায় সুপ্রিম কোর্টের তরফে জানিয়ে দেওয়া হলো, রোহিঙ্গাদের আইনি মর্যাদা নির্ধারণ না করে তাদের অধিকার নিয়ে কোনো আলোচনা করা যাবে না। একই সঙ্গে আদালত প্রশ্ন তুলছে, ভারত সরকার কি কখনো রোহিঙ্গা শরণার্থীদের হিসেবে ঘোষণা করেছে? জেলবন্দি রোহিঙ্গা উদ্বাস্তুরা উধাও হয়ে যাচ্ছে, তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এমনই অভিযোগ তুলে সম্প্রতি সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল একটি মামলা। আবেদনকারীর পক্ষের দাবি ছিল, রোহিঙ্গাদের যদি ভারত থেকে বের করে দিতে হয় তবে তা আইন অনুযায়ী হওয়া উচিত। আবেদন অভিযোগ জানানো হয়, গত মে মাসে দিল্লি পুলিশ কিছু রোহিঙ্গাকে আটক করেছিল। তারপর থেকে আর তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। মঙ্গলবার সেই মামলা শুনানি চলছিল প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে। শুনানি শুরুতেই এই বিষয়ে বিচারপতিরা প্রশ্ন করে, ভারত সরকারের এমন কি কোনো নির্দেশ রয়েছে যেখানে রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে ঘোষণা করেছে? যদি কেউ এখানে অবৈধভাবে প্রবেশ করে তাহলে তাদের এখানে রাখার জন্য আমাদের কি কোনো বাধ্যবাধকতা রয়েছে? যদি ওদের ভারতে থাকার আইনি অধিকার না থাকে এবং তারা অনুপ্রবেশকারী হয়, তাহলে সেই সব অনুপ্রবেশকারীকে স্বাগত জানানোর জন্য আমাদের লাল গালিচা বিছিয়ে দেওয়া উচিত। এই প্রেক্ষিতে আবেদনকারীর পক্ষের আইনজীবী বলেন, রোহিঙ্গাদের জন্য শরণার্থী মর্যাদা চাইছেন না, তারা শুধুমাত্র আইনি অনুযায়ী নির্বাসন প্রক্রিয়া চাইছে, এটাই। উত্তরে প্রধান বিচারপতি বলেন, প্রথমে আপনি সুড়ঙ্গ খুঁড়ে তা বেড়া টপকে অবৈধভাবে ভারতে ঢুকলেন। তারপর আপনি বলছেন, এখানে যেহেতু আমি এসেই পড়েছি তাহলে ভারতীয় আইন আমার উপর প্রযোজ্য হওয়া উচিত এবং আমার সন্তানদের জন্য খাদ্য, আশ্রয়, শিক্ষা ব্যবস্থা করা উচিত। আমরা কি এভাবে আইন পরিধি বাড়াবো? বিচারপতি আরও বলেন, ভারতে ইতিমধ্যেই লক্ষ লক্ষ দরিদ্র নাগরিক রয়েছে যাদের দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন। পাশাপাশি এটাও জানান, অবৈধভাবে কেউ প্রবেশ করলে তাদের উপর নির্যাতন করা উচিত নয়। উল্লেখ্য, অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়া মনোভাব এর আগেও দেখিয়েছেন দেশের বিচার ব্যবস্থা। এই বছরের শুরুতে শ্রীলঙ্কায় তামিল শরণার্থীদের নিয়ে আরেকটি মামলায় সুপ্রিম কোর্ট বলেছিল যে ভারতে সারা বিশ্বে শরণার্থীদের আশ্রয়স্থল হতে পারে না, এই দেশ কোনো ধর্মশালা নয়। এছাড়া মে মাসে আদালত আরেকটি আবেদনে মন্তব্য করেছিল, রোহিঙ্গাদের সমুদ্রে ফেলে দেওয়ার গল্পটি রূপকথার মতো শোনাচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।